মা, আমি তোমাকে বা তোমার কথায় কিচ্ছু মনে করিনি। তুমি তো আমার মা। আমার মা তো অনেক আগেই মারা গেছে। আমি তো তোমাকে মা বলে জানি। হা 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 হা। এই ছোট্ট পাখি, আমি এখন তোকে খাবো। এক ছিল একটি ছোট গ্রাম। সেই গ্রামের এক কোণে ছিল একটি ছোট্ট ঘর। সেই ঘরে থাকতো একটি মিষ্টি টুনি পাখি টুনটুন ও তার বাবা। বাবা ছিল খুবই দয়ালু আর পরিশ্রমী। টুনটুনের বাবা সারাদিন খাবার জোগাড় করত, গান গাইতো, সবার সাথে ভালো ব্যবহার করত। টুনটুনের মা অনেক আগেই মারা গিয়েছিল, তাই তার বাবা চঞ্চল ও তার মেয়ে একসাথে থাকতো। চঞ্চল তার মেয়েকে খুব ভালোবাসতো, কিন্তু একা সংসার সামলানো তার জন্য কঠিন হয়ে গেল। তাই একদিন সে আরেকটি বিয়ে করলো। টুনটুনের নতুন মা, নাম তার কালান্দি। প্রথমে কালান্দি মিষ্টি কথা বলতো। টুনটুন ভাবলো এবার আমারও মা হবে, আমাকে আদর করবে, ভালোবাসবে। কিন্তু কিছুদিন যেতেই কালান্দি আসল রূপ বের করলো। সে ছিল খুব রাগী আর স্বার্থপর। সে টুনটুনকে একদম পছন্দ করত না। প্রথম দিন থেকেই কালান্দি টুনটুনকে অনেক কাজ করাতে শুরু করলো। হাই টুনটুন, তুই তো সারাক্ষণ বসে বসেই খাস। বাসাটা ভালো করে পরিষ্কার কর, একটুকেও ময়লা যেন না থাকে। ঠিক আছে মা, আমি এখনই পরিষ্কার করছি। টুনটুন তার মায়ের কথায় সে বাসা পরিষ্কার করা শুরু করলো। হাই টুনটুন, জলদি করেই দোকানে যা, গিয়ে কিছু খাবার কিনে নিয়ে আয়। আমার যে খুব ক্ষুধা লেগেছে। দেখিস ফেরার পথে আবার তুই যেন আবার মুখে না দিস। না মা, আমি একদম মুখে দিব না। আমি এখনই যাচ্ছি দোকানে তোমার জন্য খাবার আনতে। টুনটুন তার মায়ের কথা মতো সে দোকানে গেল। পরের দিন সকালবেলা কালান্দি টুনটুনকে বলছে নদী থেকে পানি আনতে। ছোট টুনটুন সারাদিন কাজ করত, তবু তার সৎ মা বলতো, তুই কিছুই ঠিক মতো করতে পারিস না, শুধু খেতে পারিস। ছোট্ট টুনটুন সারাদিন কাজ করত। সৎ মায়ের এমন কথায় টুনটুন খুব কষ্ট পেত। টুনটুন খাদ্য, কিন্তু তার বাবাকে কিছু বলতো না, কারণ সে বাবাকে কষ্ট দিতে চাইতো না। একদিন সকালবেলা তার সৎ মা বলছে, শোন টুনটুন, আজ সূর্য ডোবার আগে জঙ্গল থেকে লাল ফল এনে দিবি। যদি না পারিস তাহলে বাসায় ঢুকতে দিব না। কথাটা মাথায় ঠিকঠাক মতো ঢুকিয়ে নে। তার মায়ের এমন কথা শুনে টুনটুন ভয় পেয়ে গেল। জঙ্গল অনেক দূর, আর সেখানে বড় বড় পশু থাকে। তবু সে রওনা দিল। পথে যেতে যেতে টুনটুন কাঁদতেছিল। হঠাৎ এক বুড়ো শালিক টুনটুনকে দেখে বলল, কি হয়েছে মা তোমার? তুমি হাঁটছো আর কান্না করছো। টুনটুন শালিককে সব কথা খুলে বলল। শালিক দয়া করে বলল, তুমি ভয় পেও না মা, আমি তোমাকে সাহায্য করব।
শালিক টুনটুনকে জঙ্গলের ভিতরে নিয়ে গেল। ভিতরে গিয়ে এক গাছ দেখিয়ে বলল, এই যে দেখতে পাচ্ছ গাছটা, এই গাছের মধ্যে লাল ফল আছে, কিন্তু হ্যাঁ, ফল তুমি সাবধানে নিও। টুনটুনকে গাছটা দেখিয়ে শালিক এখান থেকে চলে যায়। আর টুনটুন দেখতে পেল গাছের একদম নিচে একটি লাল ফল ধরে আছে। টুনটুন ফলটা ছিঁড়তে গেল, আর তখনই একটি ঝোপঝাড়ের ভিতর থেকে শিয়াল বেরিয়ে আসলো। হা 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 হা, এই ছোট্ট পাখি, আমি এখন তোকে খাবো। শিয়ালের এমন কথায় টুনটুন খুব ভয় পেয়ে গেল, আর তখন সে জোরে চিৎকার দিতে শুরু করলো। তখনই আশেপাশের জঙ্গলের যত পাখি ছিল এসে পড়ে, এসে শিয়ালের মাথায় টুকরাতে শুরু করে। আর শিয়াল এইখান থেকে দৌড়ে পালিয়ে যায়। টুনটুন ফল নিয়ে বাড়ি এলো। ফল দেখে তার মা তো অবাক হয়ে গেল। এত সহজে এই ভয়ঙ্কর জঙ্গল থেকে সে ফিরলো কিভাবে? পরের দিন টুনটুনকে সে আরো কঠিন কাজ দিল। আজ তুই নদীর ওই পার থেকে সোনালী রঙের ধান এনে দিবি। জলদি করে যা, আমার যে ধান খুবই দরকার। নদীর ওই পারে গেলে আজ সে বেঁচে ফিরবে না। টুনটুন মায়ের কথা মতো সে আবারও রওনা দিল, কারণ মাকে সে খুব ভালোবাসে। টুনটুন নদীর কাছে গেল, গিয়ে দেখতে পেল নদীতে পানি একদম ভরে আছে। আর তখন সে দাঁড়িয়ে চিন্তা করছে আর বলছে, নদীতে তো দেখছি পানি অনেক বেশি, আমি এই নদীটা কিভাবে পার হব? মাঝে বলেছে সোনালী রঙের ধান নিয়ে আসতে। ঠিক তখনই একটি কচ্ছপ পানির উপরে ভেসে উঠল। তুমি আমার পিঠের উপরে ওঠো, আমি তোমাকে নদী পার করে দিচ্ছি। টুনটুন নদীর ওই পাড়ে গিয়ে সে ধান নিয়ে আবারও নদীর পাড়ে আসলো। আর তখনও আবারও কচ্ছপ তাকে নদীটা পার করে দিল। টুনটুন ধান নিয়ে ফিরে এলো। একদিন টুনটুনের বাবা কাজ থেকে বাড়ি ফিরল। সে ঘরের বাইরে থেকে শুনতে পেল টুনটুনকে কিছু একটা বলছে। আর তখনই সে ঘরে না গিয়ে বাইরে থেকে শুনতে লাগলো, তুই মরলে আমার শান্তি, তোকে মারার জন্য আমি কঠিন কঠিন কাজ দিয়েছি, যাতে করে তুই আর ঘরে না ফিরতে পারিস। তুই তো দেখছি কই মাছের জান। টুনটুনের সৎ মার এমন কথা শুনে টুনটুনের বাবা খুব রেগে গেল। সে ঘরে আসলো, এসে তার বউকে বলছে, তোমার এত বড় সাহস! মা মরা মেয়ে আমার, মনে করেছিলাম মেয়েটা মা মারা গেছে আর একটা বিয়ে করলে সে মা পাবে, কিন্তু তুমি খুব খারাপ আচরণ করেছো। এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যাও, তোমাকে আমি আর এই বাড়িতে এক মুহূর্তের জন্য দেখতে চাই না। টুনটুনের সৎ মা টুনটুনের বাবার এমন কথা শুনে সে খুব ভয় পেয়ে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন এমন কাজ করব না। টুনটুন খুব নরম মনের ছিল। সে তখন বলল, মা, আমি তোমাকে বা তোমার কথায় কিচ্ছু মনে করিনি। তুমি তো আমার মা, আমার মা তো অনেক আগেই মারা গেছে, আমি তো তোমাকে মা বলে জানি। টুনটুন রে,
আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, সারা বাড়ির কাজ করিয়েছি, অনেক ভয়ঙ্কর জায়গার মধ্যেও পাঠিয়েছি। টুনটুন রে, তুই আমাকে ক্ষমা করে দে। আয়, আয় তুই আমার বুকে আয়। আজ থেকে আমি তোর সৎ মা নই, আমি হচ্ছি তোর মা। তারপর থেকে টুনটুন তার মা ও তার বাবা একই সাথে বসবাস করছে। তাদের দিনকাল খুব ভালো যাচ্ছে।